লইট্টা মাছের ঝুরি ভাজা করতে আমি এখানে বড় সাইজের 6টা লইট্টা মাছ নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া। তারপরে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব, সাথে যোগ করে নিলাম লবণ। আর মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিব 20 থেকে 25 মিনিটের মতন। মাছগুলো ম্যারিনেশন হয়ে গিয়েছে, এখন রান্নার প্রসেসিংয়ের পালা। তো চলুন শুরু করা যাক। আমি এখানে একটা প্যানে তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজটা একটু বেশি পরিমাণের দিতে হবে। আর দিয়ে দিয়েছি সাথে একটা টমেটোর টুকরো, রসুন বাটা, আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ আর অল্প পরিমাণের লাল মরিচের গুঁড়ো। আমি এখন এই মশলাগুলোকে ভালোভাবে কষাবো। মশলাগুলো যখন কষিয়ে আসবে তখন আমি এর উপর একটা একটা করে মাছ বিছিয়ে দিব। আর মাছগুলো অবশ্যই পাশাপাশি করে বিছাতে হবে, হযবরল করে দেয়া যাবে না। একটা একটা করে কিভাবে পাশাপাশি বিছাচ্ছি ওটা একটু ফলো করুন। মাছগুলোতে এখন আমি অল্প একটু পানি দিয়ে তারপরে ঢেকে রাখবো। মাছটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি চুলাতে থাকতেই এর কাঁটাগুলো বেছে নিব। একটা কাঁটা চামচের সাহায্যে মাছের উপরে আলতো করে একটু ঘষা দিলেই কাঁটাগুলো উঠে চলে আসবে। তারপর কাঁটা চামচের সাহায্যে তুলে ফেলতে হবে। আমি কাঁটাগুলোকে আলাদা করে একটা বাটিতে রেখে দিচ্ছি কাঁটাগুলো। আর লইট্টা মাছের এই হচ্ছে একটা সুবিধা, যেহেতু এর মাঝখানে শুধু একটা কাঁটাই থাকে আর সারা মাছে কোনো কাঁটা থাকে না। আর যদিও বা থেকে থাকে তাহলে সেই কাঁটাগুলো হয়ে থাকে খুব নরম। আর বড় লইট্টা মাছ ছাড়া ওই ছোট ছোট কাঁটাগুলো সাধারণত দেখা যায় না। তো আমি সবগুলো কাঁটাই এখানে আলাদা করে উঠিয়ে ফেলে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে 2টো কাঁচামরিচের কুচি করে দিলাম। ঝুরি অথবা ভর্তা কিন্তু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো পানিটা এখানে প্রায় শুকিয়ে এসেছে। আমার এখানে 10 থেকে 15 মিনিটের মতন সময় লেগেছে। পানিটা পুরোপুরি যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। আর যদি ভালোভাবে না নাড়া হয় তাহলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যেতে পারে। তো আমার মাছটা প্রায় হয়ে এসেছে। এটাকে আমি আর মিনিট 2-1 মতন রেখে তারপরে সার্ভ করে নিব। তো আমার লইট্টার ঝুড়ি রেডি হয়ে গিয়েছে। আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন, দেখবেন খুবই টেস্ট হয় খেতে।